নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ বানাবো সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ ভাপা। মাছে প্রথমে নুন হলুদ মাখিয়ে একটা পাত্রে আমি মাছটা তুলে রেখেছিলাম। যেহেতু দুজনের জন্য বানাবো তাই এখানে আমি 3 পিস মাছ ব্যবহার করেছি। আপনারা অবশ্যই বাড়ির মেম্বার অনুযায়ী মাছটা নেবেন। একটা মশলা তৈরি করতে হবে। আমি একটা মিক্সির বাটির মধ্যে এখানে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত, আর দেব 2টো কাঁচা লঙ্কা। অল্প পরিমাণ জল দিয়ে আমি মশলাটা বেটে নেব। মশলাটা আমার এখানে বাটা হয়ে গেছে। এরপর আমি মশলাটা মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে খানিকক্ষণ হাত দিয়ে আমি ভালো করে মশলাটা মাছের সাথে মাখিয়ে নেব, যাতে মশলাটা মাছের সাথে ভালোভাবে মিশে যায়। কে কে এইভাবে রুই পোস্ত ভাপা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মশলাটা মাখানো হয়ে গেছে। মিক্সির বাটিটা ধুয়ে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দিয়ে আরও দুবার নাড়াচাড়া করে নিলাম। আর দেব এখানে খানিকটা কাঁচা সর্ষের তেল, আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝেই ঝালটা ব্যবহার করবেন। এরপর আমি টিফিন বক্সটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেব। এইদিকে গ্যাসে আমি কড়াইতে গরম জল গরম হতে দিয়েছিলাম। লো ফ্লেমে আঁচটা দিয়ে দিলাম। এরপর ওপর থেকে টিফিন বক্সটা দিয়ে ওপরে একটা পাথর চাপা দিয়ে দেব, কারণ যখন জলটা ফুটে উঠবে তখন টিফিন বক্সটা খুলে যেতে পারে, তাই আমি এইভাবেই ভাপ দিয়ে দিই। আধা ঘন্টার মতন ভাপ দিয়ে নেব, যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি মাছটা নামিয়ে দেখে নিচ্ছি যে ভালোভাবে ভেতরে মাছগুলো সেদ্ধ হয়েছে কি না। একবার উল্টে পাল্টে একটা চামচ দিয়ে দেখে নিলাম। আজকে আমার সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ ভাপা তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। সময়ও খুব কম লাগে আর খেতেও খুব দুর্দান্ত হয়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।